হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাচ্ছি আমের লস্যি। এই গরমের সময় আমের লস্যি খেতে খুব ভালো লাগে। গরম পড়লে আমার বাড়িতে তো আমের লস্যি করতেই হবে। আমি এখানে একটা আম নিয়ে নিলাম, নিয়ে আমগুলোকে কিউব কিউব করে কেটে নেব। তবে বন্ধুরা, আমি যেভাবে আমটাকে লস্যি বানাবো, আপনারা যদি সেমভাবেই লস্যিটা তৈরি করেন, খেতে খুব ভালো লাগবে। একবার হলেও এই আমের লস্যিটা খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে আমি আমটাকে কিউব কিউব করে কেটে নিলাম। আমটাকে কাটা হয়ে গেল। আমি এবার একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম। আমগুলো সবটাই আমি এই জারের ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতনই মিষ্টিটা দিয়ে দেবেন। কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব। আমটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়ে নিলাম। আপনারা চাইলে মিষ্টির দোকানের টক দইও নিতে পারেন, আবার প্যাকেট দইও নিতে পারেন, কিন্তু খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে। এটা যত ভালো করে হুইস্ক করা হবে ততই সুন্দর হবে। আপনারা মিক্সচার জারেও করে নিতে পারেন, আবার ডাল কাটা দিয়েও করতে পারেন। আমি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম, সেই আমের পিউরিটা এই দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এই দইয়ের সঙ্গে মিশিয়ে আরও ভালো করে হুইস্ক করে নিতে হবে। খুব সুন্দর করে আমের লস্যিটাকে তৈরি করার জন্য আম আর দইয়ের সঙ্গে একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে হুইস্ক করে নিতে হবে। আমি এখানে স্বাদের জন্য স্বাদ মতন বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে, নুনটা যাতে সমস্ত ব্যাটারটার মধ্যে মিশে যায়। এই লস্যিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, আমি এখানে 2 গ্লাসের মধ্যে আমের লস্যিটা আস্তে আস্তে সার্ভ করে নিচ্ছি। আপনারা উপর থেকে ডেকোরেশনের জন্য কিউব করে রাখা আম আবার কিছুটা ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করতে পারেন। যদি আপনারা চান এখানে বরফও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি আর বরফ দিলাম না। আপনারা যদি বরফ দিয়ে খেতে চান তাহলে কিছুটা বরফ দিয়ে দেবেন। সত্যি বলছি বন্ধুরা, এই আমের লস্যিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা একবার হলেও এই আমের লস্যিটা খেয়ে দেখবেন।